আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ার পৃথিবীর কথা। আজকে আমি শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে একটা মিক্সড সবজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মিক্সড সবজি রান্নার জন্য কয়েক ধরনের সবজি প্রয়োজন। আমার কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই নিয়েছি। শীতকালে তো অনেক ধরনের সবজি হাতের কাছেই পাওয়া যায়। হাতের নাগালেই পাওয়া যায় এমন সবজি নিয়ে আমি আজকে রেসিপিটা শেয়ার করতেছি। তো প্রথমেই আমি গাজর নিয়েছি, সাথে মূলা অল্প দিয়েছি। আপনারা যারা মূলার গন্ধ সহ্য করতে পারেন না তারা অ্যাভয়েড করবেন। তবে পার্সোনালি আমার মনে হয় মূলা দিলে সবজির ফ্লেভারটা অন্যরকম আসে, মানে আমার কাছে ভালো লাগে। তো মূলার পরে কিছু ফুলকপি নিয়েছি। এরপর একটা বেগুন নিয়েছি। এখানে পরিমাণটা যে যার সুবিধা মতো ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী বা যাদের জন্য রান্না করবেন সেই মেম্বার অনুযায়ী সবজির পরিমাণটা একটু কম বেশি করে দেবেন। তারপরে সিম থেকে বিচি আলাদা করে নিয়েছি যাতে সিমটা কাটার সময় বিচিগুলো কেটে না যায়। যেহেতু আমি মটরশুঁটি নেই নাই সেক্ষেত্রে এই সিমের বিচিগুলো মটরশুঁটির মতো কাজ করবে। তারপরে সিমের যে বাকি অংশটা ছিল ওইটা আলাদা করে ছোট ছোট পিস করে নিয়েছি। এছাড়াও আমি নিয়েছি ফুলকা, পেঁয়াজকলি বলে যেটাকে আমরা ফুলকা বলি। সাথে কিছু আলু এবং মিষ্টি কুমড়া নিয়েছি। আপনারা চেষ্টা করবেন মিষ্টি কুমড়াটা দেওয়ার। মিষ্টি কুমড়া দিলে সবজির স্বাদটা একটু মিষ্টি মিষ্টি আসে, অনেক ভালো লাগে খেতে। এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তো লাগবেই। আর শেষে একটু টমেটো কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিয়ে এর ভিতরের যে বীজের অংশ আছে ওইটুকু ফেলে দিচ্ছি। তাহলে কিছুটা ক্যাপসিকামের মতোও কাজ করবে। যাই হোক, এরপরে সবজিগুলো ভালো করে ক্লিন করে নিয়ে পাতিলে দিয়েছি সিদ্ধ করে নিব। এর জন্য এখানে কিছু মশলা ব্যবহার করতেছি, রান্নার রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি ওগুলোই, লাইক লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি। এখানে ঝালটা আপনাদের নিজস্ব মতে দেবেন। আমরা ঝাল পছন্দ করি, পার্সোনালি আমি খুবই পছন্দ করি। এরপরে একটু আদা রসুন বাটা এবং অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি। তেলটা এখানে অ্যাভয়েড করলেও হয়, যারা কম তেলে রান্না পছন্দ করেন এই স্টেপে তেল না দিলেও চলবে। তারপরে হাত দিয়ে সাহায্যে মেখে নিয়েছি। এরপরে কিছু মশলা দিলাম, গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে নিব। যেহেতু শীতের সবজি সেদ্ধ করতে বেশি একটা পানির প্রয়োজন হয় না, সেক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে হালকা আঁচে সিদ্ধ করে নেব। শেষ মুহূর্তে আমি একটু ধনিয়া বাটা দিয়েছি, এটা আমি দিতে ভুলে গেছিলাম। তারপরে হালকা আঁচে সিদ্ধ করে নিব। আর এদিকে সবজির পানি প্রায় শুকিয়ে গিয়েছে, এজন্য আমি সবজিটাকে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপরে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে পাঁচফোড়ন মশলা দিতে হবে। আমার পাঁচফোড়ন মশলাটা মিক্সড করা ছিল না, আলাদা আলাদা করা ছিল। তো এখানে আমি মেথি দিয়েছি, মৌরি এবং জিরা ইউজ করেছি। এরপরে ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে। এরপর 2 মিনিট মতো চুলায় নেড়ে নিলেই মিক্সড সবজি রেডি। দেখতেও যেমন দুর্দান্ত কালার এসেছে, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।